হে এভরিওয়ান, কাকুলির নতুন একটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমরা একটু ঘুরঘুর করতে বেরোচ্ছি। তো মেয়ের পরীক্ষা চলছিল, তো এতদিন তো যেতে পারিনি। তো অনেকদিন ধরে বলছিল যে মা একটু নিয়ে চলো। তো খুব ঝামেলা করছে বাড়িতে, তো সেই কারণে ওর বাবাইকেও বললাম যে চলো তো একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি ওকে। তো সেই কারণেই আমরা আজকে একটু বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তার কোনো ঠিক ঠিকানা নেই। তো দেখি রাস্তায় বেরোই, তারপর দেখা যাক কোথায় যাওয়া যায় না যায়। যেখানেই যাই না কেন তোমাদের সাথে আমি শেয়ার করব, ঠিক আছে? তো চলো। দেখো, আমরা এখন চলে এসেছি আমাদের শ্রীরামপুরের বিখ্যাত জায়গা, যেটা হচ্ছে আর্মি স্মার্ট। এটা সবাই তোমরা জানো, যারা যারা শ্রীরামপুরে থাকো তারা তো বেশি করে জানবে। এই যে দেখো, আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, এই যে আমার মেয়ে চুল ঠিক করতে ব্যস্ত আছে। তো চলো তোমাদেরকেও দেখাই আমাদের এখানে আর্মি স্মার্টের ভিডিওটা। এই হচ্ছে শ্রীরামপুর আরএমএস মাঠ, যেটা আরএমএস গ্রাউন্ড বা গান্ধী ময়দান হিসাবে পরিচিত। এখানে সন্ধ্যেবেলা সবাই আসে রিক্রিয়েশনের জন্য। ওই যে একটু ফুচকা, প্রচুর ওইদিকে ফুচকা, ঘুগনি, আরও সন্ধ্যেবেলার খাবার অনেক কিছু এখানে বসে, সবাই এখানে খায়। সেটাও তোমাদেরকে আমি দেখাবো, দেখতে থাকো। এখানে আরএমএস মাঠে প্রচুর দোকান আছে, এইসব পাপড়ি চাট, ঘুগনি, আলু কাবলি, সব কিছু। সবাই সন্ধ্যেবেলা এখানে আসে আর খায়। এটা শ্রীরামপুর মার্কেট, বিরাট মার্কেট এদিকে। এই মার্কেটে কিছুদিন পর আর পা দেওয়া যাবে না পুজোর মার্কেটের জন্য। এই যে আমাদের মায়েসের রথ, আর দুদিন বাদেই শ্রীরামপুর রথযাত্রা। চেষ্টা করবো ভিডিওটা তার আগেই পোস্ট করার। এই রথ রওনা দেবে মাসির বাড়ির উদ্দেশ্যে। এইখানে মেলার পুরো সেজে উঠছে। মায়েসের রথ সবাই জানো, খুব বিখ্যাত। পুরীর পথে যদি কোনো রথ থাকে, রথযাত্রা থাকে, সেটা হলো মায়েসের রথ। এই মায়েসের রথের এই গেট, এই শ্রীরামপুরের গেট। শ্রীক্ষেত্র পুরীধামে পরে এই মায়েসের রথযাত্রা উৎসব খুব বিখ্যাত। এই মেলা তৈরি হচ্ছে, ভেতরে সব দেখা যাচ্ছে, যতটুকু দেখা যাচ্ছে। তো এই দেখো, জিলিপির দোকান অলরেডি বসে গেছে মায়েসেতে। তো এখানে প্রচুর জিলিপির দোকান বসে, আপাতত একটাই বসেছে, এখনও পর্যন্ত বসায়নি সব। তো সবাই মোটামুটি জিলিপি খেতে শুরু করে দিয়েছে, জিলিপি, কাঠি ভাজা। তো আমরাও খাবো, তো রথটা হোক তারপর, এত তাড়াতাড়ি খাবো না। তো আরও বসবে দোকান, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো।
দেখো আমার মেয়ে বলেছে আইসক্রিম খাবে, তো আইসক্রিম কিনছে এখন। খুব আইসক্রিম খেতে ভালোবাসে, তাই জন্য আইসক্রিম কিনছে এখন। এটা হচ্ছে আমাদের এখানে মনোজ দা স্পেশাল ঘুগনি। গরম করছে বলো তো, 50 টাকা হিসাব। ঠিক আছে, ঝালটা একটু বেশি দিও। একদম একদম। আচ্ছা, খাও ঘুগনি খাও, পাপড়ি চাট খাও, টক ঝাল দিয়ে একদম স্পাইসি। একবার খেলে বারবার আসবে। এটা মনোজ দা স্পেশাল ঘুগনি, এখানে শ্রীরামপুরের। মা, আমি আইসক্রিম খাচ্ছি। শ্রীরামপুর আড়াইশো ঘুগনি খুব স্পেশাল হয়। মা কিছু বলো। মনোজদার ঘুগনি নিয়ে কোনো কথা হবে না, দারুণ খেতে হয়। তোমরা যারা যারা দেখবে অবশ্যই এসে খেয়ে যেও, একবার খেলে বারবার আসবে। কেমন লাগে? আমারই ভালোই লাগে। তোমরা তাড়াতাড়ি চলে এসো। বলুন, আমাদের স্পেশাল ঘুগনি আছে, পাপড়ি চাট আছে, নিমকি চাট আছে, বাদাম চাট আছে, আর নানা রকমের আইটেম আছে। আসুন খেয়ে দেখুন, আপনাদের আশা করি ভালো লাগবে। খাই, বাইরেকার লোকও এসে খায়, আপনারাও এসে খান, ভালো লাগবে খাওয়া। হ্যাঁ, সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটা সবাই মিলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের শেষ হয়ে যাবে, আমাদের রোজ শেষ হয়ে যায়, 2 প্লেট 4 প্লেট আছে, সব কমপ্লিট হয়ে যাবে। আমার সেল আছে, শেষ হয়ে যাবে। দেখো আমরা চলে এসেছি বাড়ি। তো সামান্য একটু ঘুরতেই গেছিলাম, এমন কোথাও যাইনি, শপিংও যাইনি আর কোথাও এমনিও যাইনি। তো এমনি একটু ঘুরঘুর করতে গেছিলাম। তো ওখান থেকে কিছু ছোট ছোট ভিডিও করেছি, তো সেইটা তোমাদের সাথে ব্লগটা খুব শিগগিরই আসবে। তো তোমরা সেটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা।